আজকে আমরা শিখব যে কিভাবে নির গ্রেডিংটা করতে হয়। তো আমরা এর আগের পর্বে কিন্তু শিখছি যে কিভাবে লেক ওপেনিং এর গ্রেডিংটা করতে হয়, সেই কাজটা কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন। নির গ্রেডিং করার জন্য এখন নির গ্রেডিং করার জন্য আমরা মেজারমেন্ট স্পেকে যাব, যাওয়ার পরে দেখব যে নির গ্রেডিংটা কতটুকু আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দেই তো দেখেন আমাদের নির গ্রেডিং আছে এখানে 0.5। তাহলে আমরা যেটা গ্রেডিং করব সেটা আমরা হাইলাইট করে দিচ্ছি। তাহলে আমরা আমাদের বড় সাইজ হলো 1 2 3টা আর ছোট সাইজ হলো 1 2 3 4টা। তাহলে আমরা প্রথমে বড় সাইজটা গ্রেডিং করতেছি, তার বড় সাইজের গ্রেডিংটা পাইলাম হলো আমরা কতটুক 0.5। এখন আমরা এই যে কন্ট্রোলে ক্লিক করব, ক্লিক করার পরে যদি আমরা এই পয়েন্টে ক্লিক করি তাহলে আমাদের গ্রেডিং টেবিলটা চলে আসবে। আমাদের বড় সাইজ হলো 1 2 3টা, আমরা গ্রেডিং কতটুক পাইলাম 0.5, এখানে 5 দিয়ে দিব। তারপরে দেখি গ্রেডিং কতটুক আছে, তারপরে আছে হলো 0.5। তাহলে আমরা আবার এখানে আমরা 0.5 দিয়ে দিব। তারপরে আমরা আবার দেখব যে গ্রেডিং কতটুক আছে, দেখেন তারপরে গ্রেডিং আছে হলো 1.8। তাহলে আমরা এখানে গ্রেডিং দিয়ে দিব হলো 1.8। আচ্ছা, তারপরে দেখি গ্রেডিং কতটুক আছে। ছোট দেখেন আমাদের কিন্তু বড় সাইজের গ্রেডিং শেষ, এখন ছোট সাইজের গ্রেডিং করব। এখানে আছে হলো 0.5 আছে, তাহলে আমরা এটা হাইলাইট করি। তাহলে আমরা এখন ছোট সাইজের গ্রেডিং করব, আর ছোট সাইজ হলো আমাদের 1 2 3 4টা। তাহলে এখানে দিয়ে দিব আমরা 0.5। তারপরে দেখব যে আবার গ্রেডিং কত আছে, তারপরে সাইজটাও হলো 0.5। তাহলে আমরা আবার এখানে গ্রেডিং বসাই দিব হলো 0.5। তারপরে দেখি গ্রেডিং কত আছে, তারপরেরটাও হলো 0.5। তাহলে আমরা তারপরের গ্রেডিংটা বসাই 0.5। তারপরে দেখি গ্রেডিং কত আছে, তারপরে সাইজটা গ্রেডিং আছে হলো 0.5। তাহলে এখন আমরা আবার এই সাইজে বসাই দিব হলো 0.5। তো দেখেন আমাদের কিন্তু নির গ্রেডিং কিন্তু বসানোর কাজ কিন্তু আমাদের শেষ। তো এখন আমরা করব এই পাশের যে গ্রেডিংটা আছে, এই পাশের গ্রেডিং, এই গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাবো। তার জন্য দেখেন রিপোর্ট ওয়াই, এই রিপোর্ট ওয়াই দিয়ে আমরা এই গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাবো। তো এইখানে দেখেন একটা কিন্তু প্যাচ লেগে গেছে, দেখছেন এই যে দেখেন প্যাচ লেগে গেছে, এটা তো আমাদের ছোটাইতে হবে তাই না। আর এই প্যাচটা ছোটানোর জন্য এই যে দেখেন এক্সিম, আমরা যদি এই এক্সিম একটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এই পয়েন্টে একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আর কোনো প্যাচ থাকবে না। তো আমি এই যে পয়েন্টে একটা ক্লিক করতেছি, এই যে দেখেন আমাদের কিন্তু আর কোনো গ্রেডিংয়ে কোনো সমস্যা কিন্তু নেই। তো তাহলে আমাদের লেক ওপেনিং এর গ্রেডিং এর আগের পর্বে আমরা শেষ করছি। আজকে আমরা শেষ করলাম হলো নির গ্রেডিং। তো এর পরের পর্বে আমরা করব হলো থাই এবং থাইয়ের গ্রেডিং এবং ফ্রন্ট রাইজের যে এই যে হিপের যে গ্রেডিংটা, এই যে হিপ, এর পরের পর্বে আমরা শিখব যে হিপের গ্রেডিংটা কত সহজে বসানো যায়। এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আর হলো একটা জিনিস হলো কি, যে আমি যদি ভিডিওগুলো বড় করি তাহলে কিন্তু আপনারা যারা নতুন নতুন কাজ শিখতে চান তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে অনেক সমস্যা হয়, কারণ একটা ভিডিও লং ভিডিও দেখার পরে আবার ওইটা নিয়ে কাজ করা দেখা গেছে এই জিনিসগুলো মনে থাকে না। তো এই কারণে আমি চাচ্ছি যে আপনারা যেন খুব সহজে কাজগুলো শিখতে পারেন, এই জন্য আমি ছোট ছোট করে ভিডিও করব। আর আপনারা প্রত্যেকটা ভিডিওই দেখার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে চর্চা করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে আমরা এর পরের পর্বে শিখবো হলো কিভাবে হিপের গ্রেডিংটা করতে হয়, এই কাজটা আমরা এর পরের পর্বে শিখবো।